বিতর্কের মুখে অবশেষে পদত্যাগ করলেন ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার সিটি মিনিস্টারের দায়িত্ব ছেড়েছেন তিনি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কাছে লেখা চিঠিতে টিউলিপ দাবি করেন, মন্ত্রিত্বের কোনো আইন লঙ্ঘন করেননি তিনি, তবে পদে থাকলে সরকারের কাজে বিঘ্ন হতে পারে, সেজন্য পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্য ও বাংলাদেশে বিতর্কিত হন ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। নিজে থেকেই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের আহ্বান জানান। ব্রিটিশ প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাউরি ম্যাগনাস অবশ্য জানিয়েছেন, তদন্তে টিউলিপের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। তারপরও মঙ্গলবার যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে চিঠি দেন টিউলিপ। টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগ, বাংলাদেশে অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ প্রায় $5 বিলিয়ন আত্মসাৎ এবং লন্ডনে একটি ফ্ল্যাট উপহার নিয়েছেন। অভিযোগ ওঠার পর টিউলিপকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী স্টারমারকে আহ্বান জানান যুক্তরাজ্যের বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেন। এর একদিন পরই টিউলিপকে পদ ছাড়ার অনুরোধ জানায় দুর্নীতি বিরোধী জোট ইউকে অ্যান্টি করাপশন কোয়ালিশন। এই জোটে রয়েছে আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ও অক্সফাম। টিউলিপের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তের আহ্বান জানান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। একই সাথে নিজের কাজের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানান। এরই মধ্যে বাংলাদেশেও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক রাজুকের প্লট বরাদ্দে প্রভাব খাটিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এদিকে গণভবনে মিলেছে যুক্তরাজ্যের নির্বাচনী প্রচারপত্র, লেবার পার্টির পোস্টার সহ টিউলিপের রাজনীতি সংশ্লিষ্ট বেশ কিছু নথি। যুক্তরাজ্যের দ্য সানডে টাইমস বলছে, টিউলিপকে বিদেশি বিশিষ্টজনদের উপহার দেওয়া পোশাক, গয়না, দামি কলমের মোড়ক সহ নানা জিনিস গণভবনে পড়ে থাকতে দেখা গেছে। গত বছর লেবার পার্টির মনোনয়নে টানা চতুর্থবারের মতো যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন টিউলিপ। এরপর গত জুলাই তিনি ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার পদে নিয়োগ পান। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মোহাম্মদপুর থেকে যোগ দিচ্ছেন দুর্নীতি দমন কমিশনের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। জনাব মইদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুধু বাংলাদেশে নয়, ব্রিটেনেও দুর্নীতির অভিযোগ উঠেছে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। সেখানে তার গ্রেপ্তার হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? না, তারা তো যেটি দেখা যাচ্ছে যে আপাতত বলছে যে তদন্তে কিছু পাওয়া যায়নি তার বিরুদ্ধে প্রমাণ। এখন আরো বিস্তারিত তদন্ত হলে তারপরে সেটি কি অবস্থা দাঁড়াবে। আবার দেখা যাচ্ছে যে সেখানে দুর্নীতি বিরোধী যে সংগঠন আছে যার সদস্য টিআইবি, তারাও এর সাথে যুক্ত আছে। তারা যদি তদন্তে প্রমাণ পায় পরবর্তীতে, তাহলে এটি গ্রেপ্তারের সম্ভাবনা তো থাকছেই সেই দেশে। বাংলাদেশে তো তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে, সেক্ষেত্রে দুর্নীতির মামলায় তাকে বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব কিনা? সেটা তো খুবই সম্ভব। সেটা তো আমাদের দেশে এই এই ইস্যুতে নয়, ফ্ল্যাট ইস্যুতে নয়, অন্যান্য আরো কয়েকটা দুর্নীতির সংশ্লিষ্টতা তার বিরুদ্ধে দুদক পেয়েছে এবং সেই অনুযায়ী দুদক তদন্ত করছে। এবং তদন্তে যদি তার বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়, তখন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে, যেটি আপনার মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স, তারপরে ইন্টারপোল ইত্যাদির মাধ্যমে যে প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে গ্রেপ্তার করে আনা যেতে পারে। যদি গ্রেপ্তার করে না আনা যায়, তিনি স্বেচ্ছায় হাজির হতে পারেন। স্বেচ্ছায় হাজির না হলে তার বিরুদ্ধে আপনার যেটি পলাতক অবস্থায় বিচার হবে, রায় হবে, সেখানে যেটা হয় সাজা কিংবা খালাস। টিউলিপ নিজেই বলেছেন যে তদন্তে তাকে দোষী প্রমাণ করতে পারেনি ব্রিটিশ সরকার, তবুও তিনি পদত্যাগ করেছেন। এই ঘটনাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটা তাদের একটা ধরেন ঐতিহ্য। ওই সমস্ত মানে ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকান কান্ট্রিগুলোর ভেতরে এইটুকু আছে যে তাদের নীতি নৈতিকতার যে বোধ, সেই বোধটা এত বেশি উচ্চ যে সেখানে দুর্নীতির প্রমাণ পাওয়া না যাক, কিন্তু দুর্নীতির যে রিউমার উঠেছে, কথা উঠেছে, এবং উনি যে ফ্ল্যাট নিয়েছেন বিনামূল্যে, সেটা তো প্রমাণ। এবং এইরকম অবস্থায় সমাজে এবং সংসদে এত চাপ তৈরি হয় যে যার ফলে তার ওই পদ ধরে রাখা সম্ভব হয় না। এবং সেই কারণে দেখা যাচ্ছে যে এখানেও আপনার সেই চাপ ছিল, সরকারের ভেতরে ছিল, সংসদের ভেতরে ছিল, সমাজের ভেতরে ছিল।
এবং যে কারণে তিনি কিন্তু শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এটি তাদের মূল্যবোধ আর কি। সেই তুলনায় আমাদের মূল্যবোধ খুবই 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 খারাপ অবস্থা। এখানে মানে প্রমাণ না পেলে উল্টো আপনার এটি গলাবাজি করা হয় যে মিথ্যা করে মামলা করা হয়েছিল, আপনার আক্রোশের বশে মামলা করা হয়েছিল, হয়রানি করার জন্য মামলা করা হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সহসা যে পদত্যাগ করার যে নজির, সেইটি আমাদের দেশে এইরকম মানে মূল্যবোধ নেই। এটি দুঃখজনক। এখন তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগগুলো আনা হয়েছে এবং তিনি পদত্যাগ করেছেন, এই ঘটনাগুলো আসলে তার রাজনৈতিক ক্যারিয়ারে কতটা প্রভাব ফেলতে পারে? না, রাজনীতি তো আপনার অন্য জিনিস। দেখা যাচ্ছে যে মানে আপনার আমেরিকার কথাও যদি ধরেন, তো সেখানে যে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন যিনি, তার বিরুদ্ধেও অনেক রকম অভিযোগ ছিল, আবার দেখা গেল নির্বাচিত হয়ে গেল। কাজে রাজনীতি অন্য জিনিস। রাজনীতিতে তার ক্যারিয়ার তিনি পরবর্তীতে কিভাবে তৈরি করবেন, সেটি হচ্ছে দেখার অপেক্ষা। সেটি সম্পর্কে ভবিষ্যৎবাণী করা এখনই যাবে না। পরবর্তীতে হয়তো দেখা যাবে যে তিনি কিরকম অবস্থায় দাঁড়ান। জনাব মইদুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য।